আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদরের ছোট ভাই। রাজনীতিতে সক্রিয় না থাকলেও 1/11-এর সময় তাকেও গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়েছিল। সেই সময় কারাগারের ভেতরে কোকো কেমন ছিলেন, কোথায় থাকতেন, তার সঙ্গে কারা কর্মকর্তাদের আচরণ কেমন ছিল এবং শারীরিকভাবে তার অবস্থা কেমন ছিল, এসবের কিছু অজানা তথ্য উঠে এসেছে কারা অধিদপ্তরের সাবেক ডিআইজি প্রিজন্স মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকীর স্মৃতিচারণে। 2007 সালের সেপ্টেম্বরে কোকোকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল। সাবেক এই কারা কর্মকর্তার কর্মজীবনের তথ্যেও এর উল্লেখ রয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. শামসুল হায়দার সিদ্দিকীর বর্ণনায় কারাগারে কোকোকে দেখে প্রথম যে বিষয়টি তার চোখে পড়েছিল সেটি হলো তার শারীরিক দুর্বলতা। তখন কোকোর বয়স খুব বেশি ছিল না। সাক্ষাৎকারে তিনি আনুমানিক 40 থেকে 42 বছর বয়সের কথা বলেন, তবে বয়সের তুলনায় তাকে বেশ দুর্বল মনে হতো। কোকোকে নিয়ে মাদকাসক্তির নানা কথা প্রচলিত ছিল বলেও উল্লেখ করেন তিনি, কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি এমন কোনো তথ্য পাননি বলে দাবি করেন। তবে কোকোর শারীরিক দুর্বলতা কারাগারে তার চলাফেরাতেও স্পষ্ট ছিল বলে জানান শামসুল হায়দার। এমনকি বিভিন্ন সময় তাকে হাত ধরে চলতে হয়েছে। কোকোকে নিয়ে যেসব ছবি দেখা যায় সেগুলোর কয়েকটিতে তার হাত ধরে হাঁটার বিষয়টিও তিনি উল্লেখ করেন। কোকো কারাগারে বিশেষ কোনো ডিভিশন পেয়েছিলেন কিনা এই প্রশ্নের জবাবে সাবেক ডিআইজি প্রিজন্সের বক্তব্য ছিল তিনি কোনো ডিভিশন পাননি, বরং সাধারণ বন্দীদের মতোই ছোট একটি কক্ষে থাকতেন। কোকোর থাকার জায়গাটি ছিল খুব ছোট, একই কক্ষের মধ্যে ছোট পরিসরে বাথরুমের ব্যবস্থাও ছিল। সাধারণত যে ধরনের ছোট সেলে কঠোর নিরাপত্তার বন্দীদের রাখা হতো, কোকোর থাকার জায়গাটিও অনেকটা তেমন ছিল। তবে নিরাপত্তার দিকটি বিবেচনা করে তার জন্য যতটুকু ব্যবস্থা করা প্রয়োজন কারা কর্তৃপক্ষ সেটুকু করেছিল বলে দাবি করেন তিনি। কোকো কোনো বিশেষ সুযোগ সুবিধার জন্য চাপ দেননি বলেও জানান সাবেক এই কর্মকর্তা। তার কোনো বিশেষ চাহিদা ছিল না। রাজনৈতিক পরিচয় বা পরিবারের প্রভাব ব্যবহার করে কারাগারের ভেতরে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন এমন কোনো আচরণও তিনি দেখেননি, বরং শামসুল হায়দারের স্মৃতিতে কোকো ছিলেন অত্যন্ত সাধারণ, শান্ত ও নিরীহ একজন মানুষ। কোকোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়েছিল শামসুল হায়দারের, কিন্তু তার বর্ণনায় কোকো রাজনীতি নিয়ে খুব একটা কথা বলতেন না। কারাগারের ভেতরেও তার মধ্যে রাজনৈতিক তৎপরতা কিংবা কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ তিনি দেখতে পাননি। কোকোর শারীরিক অবস্থা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে শামসুল হায়দারের। একবার কোকোর এমআরআই করার প্রয়োজন হয়, কিন্তু এমআরআই মেশিনের ভেতরে ঢোকার বিষয়টি নিয়ে তার ভয় ছিল। তখন খালেদা জিয়াও শামসুল হায়দারকে বলেছিলেন কোকো এমআরআই ভয় পান, সম্ভব হলে যেন এমআরআই করানো না হয়। শামসুল হায়দার জানান ঘটনাটি তার এখনো মনে আছে। শেষ পর্যন্ত সেই এমআরআইও করা হয়নি। আগস্ট মাসের একটি দিনে কোকোর স্বজনদের পক্ষ থেকে কারাগারে একটি কেক পাঠানো হয়, কিন্তু কেকটি যে কোকোর জন্মদিন উপলক্ষে পাঠানো হয়েছে সেটি জানতেন না শামসুল হায়দার। তার নিজের জন্মদিনও 11 আগস্ট, তাই কেক দেখে তিনি ধরে নেন হয়তো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই কেউ কেক পাঠিয়েছে। কারা কর্মকর্তাদের ডেকে তিনি বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেন। তার মনে হয়েছিল স্বজনরা কিভাবে তার জন্মদিনের তারিখ জানলেন। এরপর সেই কেক কারা কর্মকর্তারা মিলে খেয়েও ফেলেন। পরদিন তিনি জানতে পারেন কেকটি আসলে তার জন্য নয়, আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে পাঠানো হয়েছিল। বিষয়টি পরে খালেদা জিয়াকে জানানো হলে তিনি জোরে হেসেছিলেন বলে স্মৃতিচারণ করেন শামসুল হায়দার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কোকোর কারা জীবনের প্রসঙ্গ তুলতে গিয়ে শামসুল হায়দার সিদ্দিকীর বক্তব্যে উঠে আসে সেই সময়ের আরেকটি কঠিন বাস্তবতা। এক পর্যায়ে একই পরিবারের মা খালেদা জিয়া এবং দুই ছেলে তারেক রহমান, এক পর্যায়ে একই পরিবারের মা খালেদা জিয়া এবং দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো তিনজনই কারাগারের আওতায় ছিলেন। জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাখা হয়েছিল। 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করে
করে ওই সাব জেলে নেওয়া হয় এবং তিনি সেখানে 372 দিন ছিলেন। ওই সময় তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কারাগারে ছিলেন। এই পরিস্থিতিতে মা ও দুই ছেলের মধ্যে স্বাভাবিক যোগাযোগের সুযোগ ছিল না। শামসুল হায়দারের বর্ণনায় কারা কর্মকর্তাদের দায়িত্বের সীমার মধ্য থেকেই পরিবারের সদস্যদের বিভিন্ন খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর সুযোগ তৈরি হতো। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।